হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এসআর সুমন্ত। ঠিক আছে, তো আজকে এসেছি এক জায়গায়, একটা দাদা এই যে তোমার রজনীগন্ধা ফুল হয় সেই ফুলের খ্যাতে মানে ফুল তুলছে। তো ওনাকে কিছু জিজ্ঞেস করবো যে ফুলগুলো কীভাবে লাগিয়েছো, কী কী সার লেগেছে। আচ্ছা দাদা, নমস্কার। বলুন। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তা আচ্ছা, এই ফুলগুলো, এই ফুল ক্ষেতটা কি আপনার ফুল ক্ষেত? হ্যাঁ হ্যাঁ, এটা আমারই করেছি। এটা এদিকে তাকান। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই ফুল ক্ষেত মানে যখন মানে ছোটো থেকে যখন গাছটা লাগিয়েছেন, তো কী কী দিয়েছেন, কী কী সার দিয়েছেন, যদি আমাকে একটু বলে দিতেন তাহলে আমার ভিডিও যারা দেখছে তাদের একটু উপকার হতো আর কি, সাহায্য হতো, তারাও যদি চাষবাস করে। ঠিক আছে, হ্যাঁ বলো। প্রথমে জমিটাকে লাঙল দিয়ে মাটিটাকে তৈরি করতে হবে। আচ্ছা। তৈরি করার পরে কিছুদিন পরে অন্য জমির থেকে বীজ সংগ্রহ করে এখানটা পুঁততে হবে। আচ্ছা। পুঁতার পরে তারপরে জল দিতে হবে। তার আগে প্রথমে পটাশ, অ্যামোনিয়া সার দিতে হবে। দিয়ে তারপরে লাগানোর পরে জল টল দিয়ে তাকে যত্ন সহকারে তাকে তুলে নিয়ে এই যে হয়েছে ফুলটা দেখছেন, ঠিক আছে, কি বলবো আপনাদের কাছে, এখন আর বিক্রি নেই। এই যে কি অবস্থা দেখতে পাচ্ছেন, তো কিভাবে আপনাদের বলবো কি দিয়ে ফুল লাগাবেন, এখন কি করে চলবে বলেন? এত টাকা খরচা করে, এবার আমি বলি, এত টাকা নষ্ট করে এই যে ফুলগুলো লাগিয়েছে, বলছে এখন এই ফুলগুলোর দাম নেই। মানে একটা সময় থাকে, ঠিক আছে, যে ফুলগুলোর মানে দাম থাকে, এখন দাম নেই। খুব কষ্ট করে লাগিয়েছে, অনেক চাষিরা লাগিয়েছে, অনেক চাষি ভাইরা লাগিয়েছে, এই দাদাও লাগিয়েছে খুব কষ্ট করে। এই যে যত এই যে গাছগুলো দেখছে, এগুলো হলো পাট গাছ, আর ওই সামনে তিল গাছ আছে, এইগুলো এই দাদার। ঠিক আছে, এই দাদার মোটামুটি এই বাগানে কত বিঘা? 50 বিঘা। আচ্ছা, 50 বিঘা জায়গা জমি আছে মোটামুটি। উনি অনেক বড় লোক, ঠিক আছে, তাও উনি মাঠে চাষবাস করে, খুব কষ্ট করে সংসারের জন্য, খুব খাটে। এই পাট গাছগুলো কি আপনার? এগুলো কি আপনার? হ্যাঁ, এগুলো ওনার গাছ। এই একটা পাট গাছই আমার। এগুলো সবই তো নাকি? এগুলো সবই। আচ্ছা, ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, আমাদের সাথে থাকো, আরও কিছু দেখাবো, নতুন নতুন ভিডিও।